তুমি তোমার ছেলেদেরকে এই পরিবেশ তৈরি করে না দিয়ে যাও, এই জায়গাটা কোনোদিন খালি থাকবে না। আজ হোক, কাল হোক, আর 20 বছর পরে হোক, এইখানে হয় যাত্রা নাই, কাওয়ালি নাই, অপেরা নাই, ফাংশন ওরা দেবে যদি প্রোগ্রাম বন্ধ করে দেন। আল্লাহ আমার এই বাঁকুড়ার শিরোমণিপুরের মানুষেরা তোমার জান্নাতে যেতে চায়। তুমি বলো তোমার জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছে দুটো জিনিস দাও, জান্নাত নিয়ে নাও। আল্লাহর কথা। কার কথাটা? কোরআন মানেন তো? কোরআন না মানে কাফের। কোরআন না মানে কোরআনে একটা অক্ষর যদি না মানে সেও কাফের। কোরআন আল্লাহ বলছেন, বলে দাও ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। কি সুন্দর ভাবে আল্লাহ বলছেন, দেখেন ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ কিনেছে মানে আল্লাহ কি কিনেছো? আল্লাহ বলছে কি কিনেছি শোনার আগে কাদের কাছ থেকে কিনেছি এটাকে শোন। মোল্লা, শেখ, সৈয়দ, পাঠান, গাজী না, আচ্ছা মিনাল মুমিনিন। আল্লাহ প্রথম বলছে আমি মোমেনদের থেকে কিনেছি। মোল্লা, গাজী, শেখ, সৈয়দ, পাঠান না, মোমেনদের থেকে কিনেছি। আল্লাহ মোমেনদের থেকে কি কিনেছো? আল্লাহ বলছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমার মুমিন বান্দার জান আর মুমিন বান্দার মাল আমি আল্লাহ দুটো কিনে নিয়েছি। ও আল্লাহ তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ জান্নাত দিয়ে ওদের দুটো কিনেছি। জোরে বলেন। স্বয়ং আল্লাহ বলছে আমি জান্নাত দিয়ে দুটো জিনিস কিনেছি। এই কথা যেই শুনেছে মুনাফিকেরা ও টুপ করে ডাইন দিকে আর বাম দিকে দেখে বুঝতে পেরেছে নবী মাল চাবে। ও টুপ করে জুতোটা হাতে করে নেছে। কোরআনে এসেছে সুম্মান সারাফু, টুপ করে কেটে পড়েছে। কখন কেউ জানতে পারেনি, শয়তান পর্যন্ত জানতে পারেনি। এটা মুনাফিকের লক্ষণ। রাসূল বলেন, আল্লাহ বলেন শোনো মুনাফিকরা ওরা দু জায়গায় ভয় পায়। কয় জায়গায় বললাম? দু জায়গায়। যদি বলা গেছে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে, ও ঘরের ভিতরে তালা দেবে, মরতে চায় না। যেমন ইহুদির বাচ্চারা, এটা পরাশক্তি বলা হয়েছে না? আরে তিনটে গোষ্ঠীর সাথে লড়ছে, হুতি, হিজবুল্লাহ, হামাস। এই তিনটে এরা তো কোনো রাষ্ট্র না, এটা একটা দল, গোষ্ঠী। একটা বছর অতিক্রম হয়েছে, লাশের উপর দিয়ে মশলা ছুটে যাচ্ছে। মরবো মারবো, পৃথিবীতে মরলে শহীদ, জিতলে গাজী, কারো পরোয়া করি না। বুঝছেন না ভাই? একটা মায়ের 6টা সন্তান মারা গেছে, বাতাসা খয়রাত দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? বলে 6টা ছেলে শহীদ হয়েছে। কিয়ামতের মাটিতে বলবো আল্লাহ আমি 6টা শহীদের মা। বুঝছেন না? মোমেনরা কি বলে? মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে সরকার হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়েছো যা এখনো ছুঁড়ে ফেলো। ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। মুমিন বান্দা কি বলে? মরলে শহীদ জান্নাত, জিতলেও গাজী, দুটোই যখন জয়, মোল্লার আবার কিসের ভয়? ইহুদিরা বলছে মরলে সর্বনাশ, বাঁচলে লাভ। এরা বলছে মরলে লাভ, জিতলেও লাভ। এর নাম মুসলমান। এরা পরোয়া করে না। আরেকটা জায়গায় ভয় পায়, যদি বলা গেছে মাল দিতে হবে। আল্লাহ বলছে তুমি লক্ষ্য করে দেখবে, মনে হবে পাক্কা মোল্লা, কিন্তু ওদিকে তুমি লক্ষ্য করবে মালের কথা বললে ও আর একটা বিন্দু এখানে দাঁড়াতে চাইবে না। ও চেষ্টা করবে কোন ফাঁক দিয়ে আমি গলে পালাতে পারি। এটা মুনাফিকি লক্ষণ। ও সোনার শিরোমণিপুরের বাপজি, মা বোনের যুবকেরা, খবরদার জাহান হন না, মুনাফিকটা হবেন না। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জাহান্নাম হলো সবার নিচে। এত কঠিন জাহান্নাম। ও দাদা, পৃথিবীর আগুন হাতে লাগলে হাত পড়ে, মাথায় লাগলে মাথা পড়ে, পিঠে লাগলে পিঠ পড়ে, কিন্তু জাহান্নামের আগুন কি হয় জানেন? জাহান্নামের আগুন টোটাল বডির যেখানেই টাচ করে, লাতি তাতালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন, একটা সেকেন্ডের মধ্যে কলজের ঘরে পৌঁছে যাবে, কলজের ঘর পুড়িয়ে দেবে, কিন্তু মৃত্যু হবে না। সেদিন আফসোস করে কি বলে জানেন?
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ আজ যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলবে লাম তাদুল ইয়াউমা সুদুরা ওয়াগিদাও ওয়াদু সুবুরান কাসীরা। এই বান্দা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর হবে না। মৃত্যু হবে না বান্দা। পৃথিবীতে খুব মস্তি করেছিল যে আবার আল্লাহ আমাদের তুলবে। দেখ আজ তাকিয়ে দেখ যারা আমার, তারা কি জায়গায় কি আলিশান, তোদের পরিণতি কি। তো আমার প্রাণের বন্ধু, টাইম দেখে আমি আগাচ্ছি। বলতে বলতে হয়ে গেছে 10:30, মানে সামান্য বাকি 10:30। আধা ঘন্টা টাইম। যদি আপনারা সময় দেন, আমার একটা নিয়ত, আমার একটা গুণ আছে, কি জানেন? এই গুণটা হলো আমি কখনো ডবল জলসা করি না। ভুলবশত একটা হলো তো হলো, নইলে ডবল জলসা জ্ঞান সত্যি করি না। এখানে একটা ফেরোগঞ্জি বলে 40,000 টাকা আমি তো নেই, একটা করে জলসা করি। 12টার মধ্যে স্টেজ থেকে নামি, থ্রু আল্লাহর নাম করে বাড়ি চলে যাই। আবার তার পরের দিন পরিস্থিতি নেই, যাতে মানুষের কাছে ওয়াদা খেলাপ না হয়। কারণ 2-3টে জলসা করে ক্লান্ত হবো, পড়ে যাবো, তারপর দিন বলো ভাই জলসা যেতে পারছি না। আর তোমাদের একটা বছরের স্বপ্ন আমি ইনকাম করতে গিয়ে আপনাদের স্বপ্নটা ভেস্তে দিয়ে দিলাম। এ ধরনের কাজ আমি করি না। তো প্রাণের বন্ধু, আল্লাহ চাইলে শোনাবো। এই প্রোগ্রামের জন্য খুব কুইক বলতে পারবো, শুনেছি নাকি এলাকা গরিব, গরিব হলে আমি জিতবো। আর যদি ভিতরে ভিতরে পয়সা হয় হারবো। কারণ আল্লাহ বলেছে গরিবের মাল দানে, ধনীরা মাল গনে, আছে কোরআনে, বলেছে রহমানে, বিশ্বাস করে মোমেনে। চাল লাগবে 80 কেজি চাল আগামী বছর আমি খাবো। প্রত্যেকেই নিয়ত করোই, আল্লাহ আমি তো খাবো, আর তোমার দেয়া মাল আমার কাছে দিয়েছো, এই মাল থেকে তোমার বান্দাদেরকে খাইয়ে বাড়ি যাব, খালি পকেটটা ভর্তি করে সওয়াব নিয়ে ফিরে যাব। এই নিয়তে 80 কেজি চাল লাগবে, যতটা বলবেন ততটাই নেব, আমি কারো উপরে জুলম করব না। কোন বন্ধু আছেন কেউ বলবেন আমি 30 কেজি, 25 কেজি, 20 কেজি কি 50 কেজি সামনের বছর বেঁচে থাকলে দেবেন, মরে গেলে আর দিতে হবে না। কিন্তু মরে গেলে কবুল হয়ে যাবে দান। কারণ যে বিশ্বের যে পরিস্থিতি চলতেছে, হয়তো আগামী বছর আপনার সঙ্গে আমার সঙ্গে না দেখা হতে পারে। যে কোনো মোমেন্টে বিশ্বযুদ্ধের দামামা বেজে যেতে পারে, তাতে কখন কোথায় কি হবে কিছু ঠিক নাই। এই জন্য প্রাণের ভাই, যত পারেন হাতটা আল্লাহর দিকে বাড়িয়ে দেন। কোন বন্ধু প্রথম বলবেন, যা বলবেন তাই নেব। কতটা? 15 কেজি। কি নাম বাবা? শেখ শাহজাহান। আপনার নাম? সাহারাব আলী খান।